সলিড নেওয়ার পর তারপর ফেলছি, তো ওটাকে সাব মানে যে কাস্টমাইজ করা সাবওয়ে করার পর তারপর ওটাকে আমি ফার্স্ট লেয়ার না যেটার মধ্যে আমার নামটা লিখেছি ওটার মধ্যে ইয়ে করে দিই, তারপর আসছি না ভুল করতে মাস্ক করতে হবে, না মাস্ক মাস্ক বলতে হবে। সাড়ে তো অন্যভাবে কিছু করতে হবে না তোমার টেক্সট লেয়ার, text হ্যাঁ layer। টেক্সট লেয়ার করেছি। তারপর তোমার নামটা দিতে হবে, নামের মধ্যে তোমার করতে হবে সোর্সটা দিতে হবে, সোর্সটা কি দিতে হবে? ওই যে টেক্সটে লেখা থাকবে না, আচ্ছা যে টেক্সটে লেখা অপশন থাকবে। তো দেখো তাহলে মেন তারা শুরু করি। দেখো আমার হালকা একদম পুরো প্রথম দিকে চলে যাবে, যেমন করে ম্যাপের প্রেজেন্টেশন বলছে ঠিক ওরকম করে জি ফর পেন টুল নিচ্ছি, ফিল আমি অফ করছি, স্ট্রোকটাকে আমি রাখছি, ধরো এখান থেকে আসবো, ধরো এরকম রাখলাম, জাস্ট এটাকে আমি ডবল ইউ প্রেস করবো, ডবল ইউ গিয়ে পাতটা কপি করে আমি আপাতত রেখে দেবো, ঠিক আছে। দেন আমি কি করবো, রাইট ক্লিক, নিউ, সলিড, ঠিক আছে। কারণ ভালো জানি যে আমাদের যেহেতু আমার প্লাগিন আমাদের সলিড ছাড়া ভালো হবে না, তো এখানে গেলাম, লিখলাম সিসি আর পার্টিকেল সিস্টেম 2, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, কিছু আছে কিন্তু আছে হালকা কোথায়, ওই যে স্মুথনেস বাড়িয়েছিলাম দিয়েছিলাম, তো এইভাবে রয়েছে আমার জিনিসটা। এবার এখানকার আমার এখানে এখন লেখা আছে বাথ রেট, বাথ রেট কোন জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের বাথ রেট। দেখো যত আমি সংখ্যাটা বাড়াবো তত দেখো ঘনত্ব বাড়ছে, তো এই জন্মাচ্ছে এখানে জন্মাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের লংজিভিটি, যতটা কমাবে না তত কি বলতো জিনিসটা স্মুথলি ভাবে থাকে, বুঝতে পারছো তো। কারণ দেখি একটা কথা মাথায় রাখবে, এটা কেমন লাগবে তো, ওই বিচুলি কাটা দেখেছো, প্যান্ডেলের বিচুলি কেটে দেয় একটু শার্পনেস থাকে, কিন্তু বিচুলি যখন দেখতে ভালো লাগে ঝুলে মুলে থাকবে, এইটা তো সেম জিনিস, যদি একটু কেটে বেরোবে কোন জায়গায় বেরিয়ে আছে কোন জায়গায় ঝুলছে, আর যদি জঙ্গলিটা এক থাকে তাহলে কি হতো ও একটা জায়গায় কিন্তু কাটা, ও শার্পনেস ভাবে কেটে রয়েছে। এই প্রোডাক্টসে পরে আসবে, প্রোডাক্টসের কাজ হচ্ছে লাস্টের আগেরটা, ঠিক আছে। তাহলে ফিজিক্সে আসবো, ফিজিক্সে এখানে না এখানটার যে পার্টটা আছে এই পার্টটাও একদম হচ্ছে লাস্টের পার্ট, মানে এই প্রোডাক্টসে যে কাজটা করার পর ফিজিক্সে যে কাজটা এই পার্টটা হচ্ছে তোমার লাস্টের পার্ট। এরকম এখানে অ্যানিমেশন টাইপস আছে, এখানে অনেক রকম টাইপস দেখছো, এরকম হবে ঘুরতে ঘুরতে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে ফায়ারটা ইউজ করি, কেউ যখন করে পুরো চলমান হিসাবে রাখতে হবে, যেমন আমরা প্লেন অ্যানিমেশন এটা ফায়ারের ক্ষেত্রে খুব সুবিধা হয়, জিনিসটা স্মুথলিভাবে মুভমেন্টটা করতে পারে। কারণ তুমি যখন একটা পাথকে ড্রয়িং করছো মানে প্লেনের মতন এরকম করে ঘুরে যাবে, ঠিক তেমন জিনিস ফায়ার মতন থাকবে, সে দেখতে সুন্দর লাগে। তুমি অন্য কিছু ঘুরতে 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 চরকি চরকির নিচেই ভালো লাগবে, তুমি রকেটের ছবি তো একই দেখতে লাগবে, তুমি রকেট আবার মাটিতে ছাড়লে ভালো লাগবে না, রকেট তো এরকম যার যেখানে প্ল্যাটফর্ম সে সেভাবে কাজ করে সবচেয়ে বেটার আছে। দেন ফিজিক্স আমি এখানে অফ করে দেবো, দেন আছে পার্টিকেল, এই লাইন জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এখানে এখানে কি কি টাইপস আছে, লাইন টাইপসের আছে, তো সব রকম লাইন থাকে সুন্দর সুন্দর, ঠিক। এখানে পার্টিকেল টাইপস লেখা আছে, এখানে যে লাইন লেখা আছে তখন স্টার হয়ে যাবে। যেমন সাবের যখন অনেকগুলো এফেক্ট ছিল আমাদের প্রিসেট যেটা বলা হয়, এটা একরকম করে প্রিসেটের নাম, এবার এক একজন এক এক নামে না জানো পার্টিকেল টাইপস লেখা আছে, এক প্রকার প্রিসেটই বলা যায়।
ঠিক আছে, এবার দেখো কেন হবে। এর পরেগুলো আবার নিতে চায় না, নিতে চায় না এগুলো। কি জানে, আমি ছোটবেলা থেকে দেখছি নেয় না, আমি যখন থেকে বললাম তখন থেকেই নেয় না, কারণটা বার করতে পারিনি কি কারণে নেয়। অনেক কিছু ঘাড়া ধরা করবো, এইসব এগুলো সব বন্ধ হয়ে যায়। লাইট জ্বলছে তো, মানে নীল লাইট জ্বলছে, যে মতো আমি নেবো দেখো, বাদ কালার মাথা কিছুই আসে না, কেন আমি নিজেও ভালো তুলতে পারিনি। ধর আমি যদি এটাকে এটা রাখি, এই সাজানো গুছানোটা না এখন কোনো করবে না, মানে প্রথম স্টেপে যে বাতের মাছ গাড়িগুলো এখন কিছু করবে না। ও যখন লাইনে, যখন এই লাইনে যখন ওকে চালানো চালু করে দেবে তারপরে করবে, আগে তোকে সাজানোটা বুঝতে হবে। যেমন সাবের ক্ষেত্রে বললাম, প্রথমে বাড়াবে কমাবে না, আগে টেক্সটার মধ্যে অ্যাপ্লাই করো, দেখো আউটপুটটা কি দিচ্ছে, তারপর তো ছোটো বড়ো হবে। আমাদের ধরনের হলে কি বলি, দাদা আমাদের লাল কালারের জামা দাও, তারপর তো পছন্দ করি যে তার প্রিন্ট নেবো না চেক নেবো, আগে তো কালারটা তোমার বলতে হবে। ঠিক তেমনই ব্যাপার আছে এইখানটায়, এই মোশন পলিগন আছে তো, এবার যখন এখানে আছে, এবার আমি এটাকে অ্যাপ্লাইটা মেরে দিই, ঠিক আছে, অ্যাপ্লাইটা এখান থেকে মারবেন, তাহলে কিন্তু কিফেন বসতে পারে না। এটা অপশানটা খুলবে, এফেক্টসটা খুলবো, সিসি পার্টিকেল সিস্টেম খুলবো, প্রোডাক্টসে খুলবো, প্রোডাক্টের পজিশনে গিয়ে আমাকে যেটা কপি করেছিলাম ফার্স্টে, তার থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি পড়ে গেল, একই দাম তখন 2 সেকেন্ড টাইম দাও। এই হসানো 2 সেকেন্ড হবে না, আগে বড় বলেছিলাম, ঠিক আছে। এই দেখো। এবার আমি ওকে সাজাচ্ছি, দেখো বাড়ালাম, ঠিক আছে। এবার এখানে দেখো একটা পার্টিকুলার যে বাস সাজিয়েছে না, বাসের বলতে এই যে জায়গাটা, ডেট সাইজ, এই জায়গাটা ম্যাক্স অপোজিটি 100 করবো, কারটা ফুটে ওঠে ভালো। এবার আসছি, দেখো সাইজ আছে, সাইজ দেখো ছোটো আছে বড় আছে। দেখো এখানে লেখা আছে ফেড আউট, ফেড আউটটা মানে কি, এখানে কালার বোঝা যাচ্ছে, এখানে কালার বোঝা যাচ্ছে, কেন ফেড আউট লেখা আছে এখানটায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো, দেখো আমার ধোয়া যখন ওঠে, চিমনির যে জায়গাটা সেখানে বেশি ঘন ধোয়া দেখতে পাচ্ছি, যখন ও ওর নিজের আয়ত্তের উপরে চলে তখন তার সাথে করে মিশে যায়, তো কি ও ফেড আউট হয়ে যাচ্ছে। ওর যেখান থেকে উৎপত্তি ওর সেখানটা ভালো আছে, পরেরটা ওর কী হচ্ছে না হচ্ছে ও দেখতে লাগবে। তেমন এখানে যদি আমি এটাকে আমি ফেড ইন করি, দেখো উল্টো হবে, বিটকে লাগবে, ফেড ইন ফেড আউট দুটো কালারই হয়ে যাচ্ছে। তবে আমার কাছে এটাই দেখতে ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমার এখান থেকে কিন্তু লংজিভিটিও মেনটেন করতে হবে, কতটা তুমি ওর লেন্থ রাখবে। এবার এখানে দেখো লেখা আছে ঠিক তারপরে কালার ম্যাপ, কালার ম্যাপে কি লেখা আছে, বার্থ অ্যান্ড ডেট, বার্থ টু ডেট, বার্থ ডেট, দুটো কালারই অ্যাভেলেবেল আছে। যখন ক্লিক করলাম কালার আসছে, এখানে ক্লিক করলে আমার কালার আসছে, যে মুহূর্তে আমি এখানে দেখো অয়েল ডেট, শুধু ডেট কালারটা আমি ক্লিক করতে পারছি, বুঝতে পারলে। এটা শুধু বার্থ, শুধু বার্থ কালারটাই আমার মেনটেন করে, বুঝতে পারছি। এটুকু ক্লিয়ার, এটুকু কারো কোনো কোশ্চেন আছে?
মনে করো কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো এখান থেকে। এই ধোঁয়া 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 ভাবটা আসছিল না, ওটার নামটা কি জানি না। এই পিসে কি ধোঁয়ার যে বেশি একটু বেশি এটা তো পেন। হ্যাঁ, এটা শুরু করে দেন। বাস সাইজটা এখানে চলে যাবে, ডেট লাইনটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে এটা তখন ওইটার অনুযায়ী বাড়িছিলাম না আমি, ওটা তো সরু সরু ছিল, আমি তো ওর কাজ অনুযায়ী বাড়িছি। এবার ওটা যখন এই ঘরে চলে আসতে হবে তো, মানে 2 বছর বস্তাটা যদি আমার জামা পরে দিই, ওটা তো তখন কম্বলের মধ্যে পুরানো বস্তা হয়ে গেল। ভিতরে চলে আসছে হলো। এবার কি করবো, যেটা আছে থাক। তো আমার কি হচ্ছে, আমার অ্যানিমেশনটা ও দেখো ম্যাচ করছে না, বুঝতে পারছো? তখন কি করবো, তখন এই ফিজিক্সে আসবো, এই ভেলোসিটি যেটা আছে না, এটাকে যেটা 1 লেখা আছে তো, এটা করবো 0.010 জিরো। মানে ডাইরেক্ট আমরা ওকে জিরো লিখতে পারবো না, ওই জন্য 0.010 গ্র্যাভিটি সেম 0.0। এবার পুরো পুরো কপি করতে করে লাইন হ্যাঁ একই হবে, একসাথে কাজ করবে, কোনো আলাদা কিছু নেই। তো 3.4 আমরা বললাম প্লে করলাম হলো। তো তোমাদের ওই পেনের ওটা ডিলিট করে দিই। হ্যাঁ আমি ওটা রাখবো। এবার তোমার এটাকে একটু ছড়াবে হয়ে গেল। তো নর্মালি এটাকে তুমি ধরো, ধরে Ctrl+D করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম হিপ হরিজেন্টাল যদি করে দিই, তার দুদিক থেকে আসবে। এবার তুমি মনে করো তুমি এটার কালারও চেঞ্জ করতে পারো। দুটো আলাদা হুম আবার এটাকে আবার আবার Ctrl+D করলে রাইট ক্লিক, ট্রান্সফর্ম ক্লিপ ভার্টিক্যাল। আর এটাকেও সেম, Ctrl+D রাইট ক্লিক, ট্রান্সফর্ম। বুঝতে পারলে সামান্য লো লো অ্যানিমেশন এরকম করে যখন সামনে বেরিয়ে যেত তখন লো লেখাটা ফুটে উঠছে, তখন পুরো হয়ে যেতে পারে।